আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার চিজ কেক রেসিপি। সো এখানে আমি ড্রাই কেকে ফুড প্রসেসরে প্রসেস করে গুঁড়ো করে নিয়েছি। তার ভিতরে আমি ঘি অ্যাড করে আমার চিজ কেকের বেসটাকে মেক করে নিচ্ছি। বেসটাকে মেক করার পর আমি এটাকে ওভেনে বেক করব 325 ডিগ্রিতে ফর 10 মিনিটস। এখন আমি আমার চিজ কেকের ফিলিংটাকে মেক করে নিব। সো এখানে আমি অ্যাড করেছি 3টা ডিম অ্যান্ড 1 কাপের চেয়ে একটু কম ব্রাউন সুগার। এটাকে ভালো করে মিক্স করে নিব। তারপরে ভিতরে অ্যাড করব আমি ক্রিম চিজ। ক্রিম চিজটাকে নর্মাল টেম্পারেচারে রেখে একটু নরম করে নিতে হবে। সো দেন আমি এখানে 2টা ক্রিম চিজ অ্যাড করলাম। এটাকে আমি ভালো করে এখন আবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 2 টেবিল স্পুন ময়দা আর 1 চা চামচ ভ্যানিলা। এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ওই যে বেসটাকে মেক করেছিলাম তার উপরে ভালো করে ঢেলে দিয়ে ইভেনলি স্প্রেড আউট করে 325 ডিগ্রিতে এটাকে বেক করব ফর 1 আওয়ার। এদিকে আমার চিজ কেকটা বেক হতে হতে আমি আমার চিজ কেকের উপরে যে ফ্রস্টিংটা দিব সেটাকে মেক করে নিচ্ছি। সো এখানে আমি নিয়েছি সাওয়ার ক্রিম। সাওয়ার ক্রিম আমি নিয়েছি 24 আউন্সের যে একটা জার পাওয়া যায় সেইটা। তারপর আমি এখানে অ্যাড করেছি অ্যাবাউট 5 টেবিল স্পুনের মতো পাউডার সুগার। এখানে পাউডার সুগারই ইউজ করতে হবে। আর এটা কতটুকু আপনি সুইটনেস চান সেটার উপর ডিপেন্ড করে অ্যাড করতে হবে। তারপর আমি এখানে অ্যাড করেছি 2 টিস্পুন লেমন জুস অ্যান্ড 1 টিস্পুন ভ্যানিলা দিয়ে আমি আমার ফ্রস্টিংটাকে মেক করেছি। এখন আমি মেন কেকটার উপরে স্ট্রবেরিতে একটা লেয়ার করে নিলাম। আমি এখানে এক এক সময় এক একটা ফ্রুটস দেই, মাঝে মাঝে আমি ক্যানের ভেতরে যে পিচ পাওয়া যায় সেটাও দেই। সো এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারবেন, আবার ইচ্ছা করলে ফ্রুটসটাকে স্কিপও করতে পারবেন। তারপর আমি যেই ফ্রস্টিংটাকে মেক করেছিলাম সেটা উপর দিয়ে ভালো করে ইভেনলি স্প্রেড আউট করে দিলাম। স্প্রেড আউট করার পর এটাকে আমি এগেন বেক করব সেম টেম্পারেচারে ফর 10 মিনিটস। আফটার দ্যাট আমি কেকটাকে বাইরে রেখে দিব ওভারনাইট। নেক্সট মর্নিংয়ে আমি উপরে কিছু ফ্রেশ ফ্রুটস দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য, অ্যান্ড আমার চিজ কেক ইজ রেডি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।